নমস্কার। ২৫ সালে ২৫ সালের কথা মানে নিউ বছরের ২৫ সালের কথা বলব। একদম মেষ থেকে একদম মিন পর্যন্ত বলব। তা দেখতে হবে আপনাদের ছকে কীরকম মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা কীরকম আছে সেই বুঝে আপনারা নিজেরাই নিজেদের রাশি মানে ছকে মিলিয়ে নেবেন। তাদের মেষ রাশি বা মেষ লগ্ন অনুযায়ী সব রাশিতে আমি পরপর বলবো আর কি। মেষ রাশি প্রথমে বলছি, জানুয়ারি ২৫ সালে নতুন মন নিয়ে আসবে। শরীর খারাপ থাকবে, ঘুম, সর্দি কাশি, হাড্ডি এবং নিয়ে কষ্ট হতে পারে। ছোট ছোট কথা নিয়ে ঝামেলা হবে। শেষ সপ্তাহে শরীর ভালো হবে। প্রথম সপ্তাহে পড়াশোনা এবং ভাগ্য সব কিছুই ভালো হবে। নতুন চাকরি বা কর্ম হবে, ব্যবসা ভালো হবে। দ্বিতীয় সপ্তাহে মুখের বাণী ঠিক রাখতে হবে। ধন ভালো লাভ দেবে, খরচা বাড়বে। পড়াশোনার জন্য জানুয়ারি মাসটা খুবই ভালো হবে। পড়াশোনার কম্পিটিশন ভালো থাকবে। যদি বাধা না আসে তত ভালো ঠিকঠাক হবে এবং সপ্তাহের শেষে জীবনসাথীর আপনারা ভালো থাকবেন। এবার আসি বৃষ লগ্ন এবং রাশির বিষয় বলবো। বৃষ রাশি এবং জানুয়ারির নতুন খবর আনবে। শরীর ভালো থাকবে, কিন্তু শরীরের ব্যাপারে বলছি, গলা খারাপ হতে পারে। একটু শরীরের দিকে একটু নজর রাখবেন। দ্বিতীয় সপ্তাহে ভাগ্য ভালো থাকবে, নতুন খবর আনবে, লাভ দেবে। তৃতীয় সপ্তাহে কর্ম উন্নতি দেবে। শেষ সপ্তাহে কর্ম দিকে নজর রাখতে হবে। মুখের বাণী এবং ঠিকঠাক রাখতে হবে। ধন নিয়ে পরেশানি হতে পারে এবং টাকা পয়সা নিয়েও একটু বুঝে চলবেন। পরিবারের জন্য টাকা পয়সা খরচ হবে। পড়াশোনার জন্য ঠিকঠাক করতে হবে, পরিশ্রম করতে হবে পড়াশোনাতে। এবং সন্তানদের দিক দিয়ে বলবো, সন্তানের নজর রাখতে হবে, সন্তানকে নিয়ে নজর রাখতে হবে। জীবনসাথীর সঙ্গে মনোমালিন্য হতে পারে, শত্রু আপনার মিত্র হয়ে যাবে। এবার আসি মিথুন লগ্নের রাশি এবং কথা বলবো। জানুয়ারি ভাগ্য ভালোই হবে। জানুয়ারিতে মাসটা ভালোই যাবে। শরীর খারাপ এবং ঘুম, দুর্ঘটনা বা খাবার চিন্তা হতে পারে এবং প্রমোশন ভালো হতে পারে। বিদ্যা, বিদেশ যাত্রা, টাকা বৃদ্ধি হবে। নতুন কর্ম হতে পারে। তৃতীয় সপ্তাহে গুপ্ত শত্রুও থাকবে। দ্বিতীয় সপ্তাহে টাকা খরচ হবে, বুঝে খরচা করবেন। এবং তৃতীয় সপ্তাহে পড়াশোনা আলসি আসতে পারে। সেই আলসিটাকে ভালো করে যদি ভালো পড়াশোনা করো তাহলে ভালো সঠিক রাস্তায় নিয়ে যাবে। সময়কে ঠিক রাখতে হবে এবং তৃতীয় সপ্তাহে সন্তান জীবনসাথীর সঙ্গে বুঝে চলবেন। এবার আমি আসি কর্কট রাশি এবং লগ্নের কথা বলবো। শরীর খারাপ চিন্তা, মনের কষ্ট হতে পারে। ভাগ্য, কর্ম, ব্যবসা, শত্রু জয় হবে। প্রথম, তৃতীয় এবং দ্বিতীয় সপ্তাহে ভালো হবে। আয়, ধন, লোন, ঋণ ভালো হবে, লাভ দেবে। বিদ্যার জন্য নজর রাখতে হবে। জীবনসাথীর সঙ্গে বুঝে চলতে হবে। চতুর্থ সপ্তাহে ভালো ফল দেবে। এবার আসি সিংহ রাশি এবং লগ্নের কথা বলবো। জানুয়ারি 25-এর ভাগ্য আপনাদের নতুন মন নিয়ে আসবে। বছরের প্রথম সপ্তাহে শরীর কর্ম, বিবাহ, ব্যবসা, মনের চিন্তাও হতে পারে। কোনো ডিসিশন নেওয়ার সময় একটু বুঝে কাজ করবেন। দ্বিতীয় সপ্তাহে ভাগ্য, প্রমোশন, লাভ, বিদেশ যাত্রা দেবে। তৃতীয় সপ্তাহে বা চতুর্থ সপ্তাহে ভালো মন্দ দুটোই মিশ্রণ ফল দেবে। শরীরে কর্ম দেখে নজর রাখতে হবে। এবার আসি কন্যা লগ্ন এবং কন্যা রাশি। কন্যা 25 সালে জানুয়ারি মাসে কথা বলবো। শরীর ভালো মন্দ হতে পারে আপনাদের
এবং ঘুম ডিস্টার্ব হতে পারে, পেটের সমস্যা হতে পারে। আচ্ছা, ভাগ্য, ধর্ম, ছোট ছোট যাত্রা ভালো হবে। ঘরের দিকে সাজানো দিকে নজর থাকবে আপনাদের, মানে কোনটা কোন দিকে রাখবো কি এরকম একটা চিন্তা আসবে। সপ্তাহে চতুর্থ সপ্তাহে ভাগ্য আপনাদের উন্নতি হবে। তৃতীয় সপ্তাহের সঙ্গে কর্ম কর্মের ভালো হবে, খরচাও বাড়বে আপনাদের। তৃতীয় সপ্তাহে আয়, ধন, শিক্ষা চতুর্থ সপ্তাহের সঙ্গে ভালো ফল দেবে। সপ্তাহের সন্তানের ভালো খবর আসতে পারে। চতুর্থ সপ্তাহে সন্তানের ভালো খবর আসতে পারে। প্রেম জীবন এবং জীবনসাথীর সঙ্গে শেষ সপ্তাহে ভালো থাকবেন। শত্রু ঋণ এবং কোর্ট কাচারি জয় হবেন। এটা হচ্ছে তুলা রাশি, তুলা লগ্নের জানুয়ারি 25-এর কথা বলবো। প্রথম সপ্তাহ, দ্বিতীয় সপ্তাহ, তৃতীয় সপ্তাহের খাবারের জন্য আপনারা ভালো মন্দ খাবার খেলে কোনো অসুবিধা হবে না, কিন্তু মানসিক চিন্তাও থাকবে, শরীর খারাপও থাকবে। শেষ সপ্তাহে শরীর ভালো হয়ে যাবে আপনাদের, অসুবিধা নেই, মনে চিন্তা থাকবে না। প্রথম আর দ্বিতীয় সপ্তাহে ভাগ্য, ছোট ছোট যাত্রা, প্রমোশন, পরাক্রম, ভাই বোনেদের সাহায্যও থাকবে আপনাদের, পাবেন। প্রথম আর তৃতীয় সপ্তাহের কর্ম সমস্যা থাকবে। আবার বলছি, প্রথম তৃতীয় সপ্তাহে কর্মের সমস্যা থাকবে, ঝামেলা হতে পারে, বুঝে চলবেন। শিক্ষা, ধন, ভাব ভালো হবে, মন্দ হবে না। শেষ সপ্তাহে সন্তানের এবং জীবনসাথীর সঙ্গে বুঝে থাকবেন। এবার বলবো বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের জানুয়ারি 25-এর, এবং আপনাদের বুঝতেই পারছেন আপনাদের ধাইয়া চলছে, শরীরে এবং ভালো হবে, মিশ্রণ ফল দেবে, মন্দ ভালো দুটোই কাজ করবে। দুর্ঘটনা হতে পারে, বুঝে চলবেন। পুরনো রোগও হতে পারে আপনাদের, সেই পুরনো রোগটা আবার চাগা দিয়ে আপনাদের কষ্ট দিতে পারে। ভাগ্য আস্তে আস্তে চলবে। দিকে এবং কর্ম, ধন তৃতীয় সপ্তাহে ধন মোটামুটি ভালো বলা যায়। সন্তান বিদ্যায় কর্ম একটু কম, মানে সন্তানের বিদ্যা একটু কম হবে, মানে সেটা যদি বুঝে চলতে পারে, পড়াশোনা করতে পারে, তাহলে অতটা অসুবিধা হবে না। জীবনসাথীর শরীর ভালো নজর রাখতে হবে। ঘরবাড়ি, গাড়ি এই সমস্ত আপনারা কিনতেও পারেন এবং বেচতেও পারেন, ভালো সুবিধা হবে। আচ্ছা, ধনু রাশি এবং জানুয়ারি 25-এর কথা বলবো। কর্মেতে খুব ভালো হবে, শরীর ভালো থাকবে, ভালো মন্দই হবে। আচ্ছা, হয়তো একটুখানি ব্লাড প্রেশার বাড়লো, বা রাস্তা দিয়ে যাচ্ছেন হঠাৎ একটুখানি ধাক্কা লাগলো, একটু বুঝে রাস্তা দিয়ে চলবেন, ভালো হবে। মানসিক চিন্তা একটু থাকবে মনে হচ্ছে জানুয়ারি মাসটা। ভাগ্য, কর্ম, ধন, ব্যবসা বৃদ্ধি এই মাঝখানের পথে, এই মাস সপ্তাহে আপনাদের ভালো বিদেশ যাত্রা হতে পারে, ছোট ছোট যাত্রা হতে পারে। সন্তানের বিদ্যায় একটু নজর দিতে হবে, কারণ সন্তান একটু দুষ্টুমির মধ্যেই থাকবে, একটু বুঝে ওদের নজর রাখলে ওরা ভালো ঠিক মতন কাজ করবে আর কি। এবার আমি বলবো মকর রাশি কথা। মকর রাশি আপনাদের জানুয়ারি 25-এর শরীরের দিকে একটু নজর রাখতে হবে, সর্দি কাশি হতে পারে, দুর্ঘটনা হইতে আপনারা একটু সাবধানে থাকবেন। তারপর আপনাদের খাওয়া দাওয়ার দিক দিয়ে একটু নজর রাখবেন। ছোট ছোট যাত্রা হতে পারে, খরচও হতে পারে, লাভও হতে পারে। ঘরবাড়ি, গাড়ি, বিদ্যা, কৃষি এইগুলো মাসের সবই ভালো, জানুয়ারি মাসটাই ভালো। নতুন কর্ম পরিবর্তন হতে পারে, কর্মতে ভালো হবে, আপনাদের কোনো অসুবিধা নেই। মকর রাশিদের কোনো অসুবিধা নেই, সবই ভালো আছে মোটামুটি। কুম্ভ রাশির কথা বলবো। কুম্ভ রাশি জানুয়ারি 25-এর শরীরটা এবং সর্দি কাশি নিয়ে থাকবে, একটু
ঋণ, ঘুম, একটু ঘুমের ডিস্টার্ব হতে পারে, বিদেশ যাত্রার খরচ হতে পারে, যে ছোটো ছোটো যাত্রা আছে সেখানেও খরচ হতে পারে, টাকা পয়সার দিকে একটু নজর রাখবেন, কেন একটুখানি বুঝে চললে আপনাদের পক্ষেই ভালো হবে। টাকা পয়সা বেরিয়ে যাওয়ার খুব সম্ভাবনা থাকবে, তাই একটু বুঝে চলে আপনাদের ভালো জমবে। তাহলে পরিবারের জন্যও ভালো, পরিবার আপনাদের মদত করবে বা পরিবার ভালো থাকবে, খাওয়া দাওয়াও মোটামুটি ভালো, আনন্দ থাকবেন। বিদ্যা, কৃষি, ধন, কর্ম ভালো হবে। দ্বিতীয় সপ্তাহে চিন্তা একটু দেবে মনে হচ্ছে আপনাকে, কোনো দুর্ঘটনা হতে পারে, দুর্ঘটনা থেকে অল্প গণেশের মন্ত্র বা বজরংবলীর পূজা করে আপনাদের সেই সমস্যাটা দূর হয়ে যাবে। তৃতীয় ও চতুর্থ সপ্তাহে বিদেশ যাত্রা খরচ হতে পারে। চতুর্থ সপ্তাহে ভালো সময়, আরও ভালো হবে। আচ্ছা, মীন রাশির কথা, শেষ রাশির কথা বলবো। মীন রাশি, জানুয়ারি 25-এ শরীরের দিকে একটু নজর দেবেন। ধন, আয় ভালো হবে, ছোট ছোট যাত্রা হবে, ভালো হবে, ভালো সন্তানের ভালো হবে এবং কর্মে কাজ ভালো হবে। তৃতীয় এবং তৃতীয় এবং চতুর্থ সপ্তাহে, এই 3টে সপ্তাহে আরও ভালো ফল দেবে। বিবাহ, ব্যবসা ভালো হবে। এই মাসটা আপনাদের ভাগ্যের মাস, খুবই ভালো, খুব ভালো ফল দেবে। আপনার আর কি বলবো, থ্যাংক ইউ, ধন্যবাদ। আপনারা লাইক করবেন, রাখছি।